প্রধান অতিথিদের হাতে শ্রীযুক্ত প্রীতম সরকার, শ্রীযুক্ত পরিতোষ সাহা, শ্রীযুক্ত অশোক রায়, শ্রীযুক্ত বানরলাল দেবনাথ, শ্রীযুক্ত সৌমেন্দ্রনাথ গোস্বামী, বিপ্লব দেবনাথ, শ্রীজিৎ শাহ। আমরা এবার 1 মিনিট নীরবতা পালন করব যারা এই শিশুর সাথে জড়িত রয়েছিলেন। এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি ওনার নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজগুলি চলছে এবং বিভিন্ন ধরুন কন্ট্রাক্টরি যে ঠিকার যে কাজগুলি বেরোচ্ছে সেগুলিতে প্রচুর পরিমাণে ইট লাগবে। তো আমরা ওনার কাছেও একটা থাকবো যে সবগুলি যেন ব্রিক্সের মানে থাকে, যাতে পজিশন থাকে যে ইট দিয়ে যাতে বিল্ডিংগুলো হয় এবং এগুলি এভাবেই ধরা আছে আমার জন্য। এবং রাজ্য সরকার বরাবরই আমাদের পাশে আছে, করোনার সময় আমাদেরকে সাহায্য করেছে, করোনার সময় আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। প্রত্যেকটা বার্তা যে লেবার মাইগ্রেন্ট লেবার, এই লেবারগুলিকে ইমার্জেন্সি ট্রেন এনে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বার্তার মালিকভাবে, আমাদের কোনো বার্তার মালিকও এতে কোনো দ্বিধাবোধ নেই যে অস্বীকার করিনি, আমরা অস্বীকার করছি। এবং যে খাওয়ার ব্যাপারেও খুব উপকার করেছে, না কয়লার কোনো সমস্যা নেই। এটাও আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, আমি যেহেতু এআইসিসি ভাইস চেয়ারম্যান, কোল ইন্ডিয়ার থেকে আমাদেরকে 40,000 মেট্রিক টন কয়লা অ্যালট করেছে। আমরা ওইটা আনার জন্য আমরা সব কিছু প্রস্তুতি নিয়েছি। আমরা ভিত্তির মালিকগুলোকে ওই কয়লাটা আমিও তো এর জন্য না, আমরা এটা বন্টন করে নেব টিআইসিসির মাধ্যম থেকে। আমরা প্রতি 3 বছর অন্তর আমাদের রাজ্য সম্মেলন যদি আমার বড় ভাই অজয় দা, জগন্নাথ দা সবাই মিলে একটা সিদ্ধান্ত করেছে যে আমরা এই অ্যাডক একটা কমিটি করেছি। পরবর্তী সময় আমরা আমাদের যে অ্যাসোসিয়েশন আছে এখানে বসে আমরা একটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আমরা বানিয়ে নেব। এই যে আজকে যে কমিটি করা হয়েছে সবাই আমাদের সিনিয়র লিডার, আমরা তো অল্প তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে কনভেনার করেছে যে আমরা সবাই একসাথে বসে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা কমিটি করবো। এবং আজকের যে অনুষ্ঠান খুব সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে। দেখুন আমাদের একটা চিন্তাধারা, আমরা তো ইন্ডাস্ট্রি বলতে ত্রিপুরা রাজ্যে আছে ভেহিকুলগুলো, আমরা রাজ্য সরকারের কাছে এটা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমেও প্রচার করতে চাই যে আমাদের প্রতি যেন একটু দৃষ্টি আকর্ষণ থাকে। আমরা